ফাবুহিতাল্লাযী কাফার। এবং এটা এমন একটা চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত অব্যাহত, যে কেউই বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, সর্বোচ্চ স্তরেও যদি পৌঁছে যায়, হ্যাক করতে পারবে কিনা আসমানি নিজামকে। যেমন আমাদের সাইবার সিকিউরিটির মধ্যে আমার মোবাইলকে হ্যাক করে আরেকজন নিয়ে চলে যাবে, আমার সব তথ্য পাচার হয়ে যাবে, আমার মোবাইল আরেক জায়গায় বসে চালাবে, ঠিক আছে। রোবটের কন্ট্রোল বলেন, এআইয়ের কন্ট্রোল বলেন, সব কিছু হ্যাক করা যায়। তো তোমরা আসমানি নিজামকে হ্যাক করো, তোমাদের সায়েন্স এবং টেকনোলজি যত সর্বোচ্চ স্তরে পৌঁছিক, এই চ্যালেঞ্জ এখনও অব্যাহত যে আসমানের যে নিজাম, এই নিজামকে তোমরা হ্যাক করো। হ্যাক করে সূর্য এবং চন্দ্র যেভাবে চলতেছে এদের চলার পথকে চেঞ্জ করে দাও, যদি সম্ভব হয়। যদি না পারো তাহলে এই চলাকে যিনি নিয়ন্ত্রণ করতেছে তাকেই মেনে নিতে হবে। এগুলোই হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দাওয়াতের স্ট্র্যাটেজি এবং থিওরি। যখন পিতার সাথে শত্রুতা, জনগণের সাথে শত্রুতা, বাদশার সাথে শত্রুতা, একটার পর আরেকটা ঘটতে থেকেছে। উনি সত্য পেয়েছে, প্রথমে পিতাকে দাওয়াত দিয়েছে, জনগণকে দাওয়াত দিয়েছে, ওখান থেকে বাদশার কাছে গেছে। সবাই যখন শত্রু হয়ে গেছে তখন ওনার আর বাঁচার কোনো রাস্তা নেই। তখন সেই ঐতিহাসিক ঘটনা যেটা সবাই জানি আমরা, যে বাদশাহ বলল অনসুরু আলিহাতাকুম, এ তোমাদের ইলাহের শত্রু, তোমাদের রবের শত্রু, একে ধ্বংস করতে হবে, আগুন জ্বালাও। এবং আগুন প্রজ্বলিত করে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সেখানে নিক্ষেপ করা হলো। আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বললেন তুমি আজকে ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আগুন শেষ হয়ে যাওয়ার পর বের হয়ে আসতেছেন তখন অক্ষত, এবং অক্ষত অবস্থায় যখন বের হয়ে আসতেছেন তখন বাদশাহ বুঝলো যে তাকে যেহেতু হত্যা করা সম্ভব হচ্ছে না, সেহেতু তাকে দেশ ছাড়া করাই সবচেয়ে সহজ উপায়। আর আল্লাহর পক্ষ থেকেও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হয়তো হিজরতের জন্য অনুমতি প্রাপ্ত ছিলেন। সকল নবী এবং দায়ীর জীবনে হিজরত একটা পার্ট। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হিজরত করলেন ইরাক থেকে ফিলিস্তিন, শাম, সিরিয়া। আজকের ফিলিস্তিন এবং আজকের সিরিয়া এক নামেই পরিচিত, সেই নামটা হচ্ছে শাম। শামে হিজরত করলেন, ফিলিস্তিনে হিজরত করলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে হক থাকবে কোথায়? যেখানে আমার পিতা ইব্রাহিম হিজরত করে গেছিলেন। এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছে, সেটা হচ্ছে মদিনায়, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে। আর এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন শাম, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে এবং হকের অনুসারীরা থাকবে, আজও আছে। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন শামে গেলেন, কখন কোথায় কিভাবে বিবাহ হলো তার বিস্তারিত বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না। সরাসরি স্ত্রীর সাথে ঘটনা শুরু। তো বিবাহ যখন বাপের সাথে ছিলেন তখনও হয়ে থাকতে পারে, যখন ফিলিস্তিনে আসছেন তখনও হতে পারে। সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রথম স্ত্রী। আর মিশর আর এই ফিলিস্তিনের কানেকশান হচ্ছে ঐতিহাসিক, 5000 বছরেরও পুরাতন কানেকশান। এই রাস্তা, এই পথ, ওই একই পথ যে পথে ইব্রাহিম আলাইহিস সালাম এখন চলতেছে, ওই সেম পথে মুসা আলাইহিস সালাম পালিয়ে গেছিলেন। আবার একবার পালিয়ে গেছিলেন ফেরাউনের ভয়ে জীবন বাঁচাতে, আর একবার পালিয়ে গেছিলেন দলবল বানু ইসরাইল সহ শাম বা ফিলিস্তিন আশ্রয় নিতে। ওই একই পথে এখন ফিলিস্তিন এবং গাজার মানুষ ত্রাণ নেওয়ার জন্য মিশরে যায়, একই রাস্তা। ওই একই রাস্তায় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হয়তো ফিলিস্তিনে কোনো দুর্ভিক্ষের কারণে খাদ্য সংগ্রহের আশায় মিশর যাচ্ছিলেন। যেই ঘটনা সহিহ বুখারীতে এসেছে যে জালেম বাদশাহ নারীদের প্রতি তার ছিল লোলুপ দৃষ্টি, আর বুখারীর ইবারত অনুযায়ী সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। কিছু কিছু মুফাসসির লিখেছেন হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে কিয়ামত পর্যন্ত এত সুন্দরী নারী আর আসেনি অথবা আসবে না, সারা আলাইহিসসালাতু ওয়াসসালাম যত সুন্দর ছিলেন। তো যখন জালেম বাদশাহ দৃষ্টি তার দিকে পড়লো, লম্বা ঘটনা, তিনি জালেম বাদশার কাছে গেলেন, তার কাছে সময় চাইলেন সালাত এবং অজুর। সালাত এবং অজুতে দাঁড়ালেন, অজু করে সালাতে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি যদি আপনার প্রতি এবং আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান আনয়ন করে থাকি, ও আহসান তুফারজি, আর আমার লজ্জাস্থানের হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিতা আলাইয়াল কাফের, তাহলে আজকে এই কাফেরকে আমার উপর চাপিয়ে দিয়েন না, আমার উপর বিজয় করিয়েন না। তো সাথে সাথেই সে প্যারালাইজড অবস্থায় পড়ে গেল এবং হাত পা মাটিতে আঘাত করতে লাগলো, ছটপট করতে লাগলো এবং সারাকে বলতে লাগলো তুমি আমাকে বাঁচাও। এবং সারা আলাইহিসসালাতু ওয়াসসালামও বুঝলেন এই যদি মারা যায় তাহলে জনগণ মনে করবে আমি হত্যা করেছি। তখন তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন। তো পরপর এই ঘটনা
3 বার ঘটছে, তথা সে তার খারাপ কাজের দিকে এগিয়ে যাচ্ছে, সারা আলাইহিস সালাম দোয়া করছেন, সে উল্টে পড়ে যাচ্ছে, আবার সে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে চাচ্ছে আমাকে বাঁচাও, সারা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করছেন, আবার সে সুস্থ হয়ে যাচ্ছে, আবার সে এগিয়ে যাচ্ছে সারা আলাইহিস সালামের দিকে। তো ঘটনা এরকম 3 বার। তো এখানে যেটা বোঝা যায় যে সারার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কানেকশান, এটা এতটা ডাইরেক্ট কানেকশান যে উনি মুখ দিয়ে যখন যেটা উচ্চারণ করতেছেন সাথে সাথে ওটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু বান্দা এই স্তরে পৌঁছে যায়, যেই স্তরে পৌঁছে গেলে তার মুখ দিয়ে যেটা উচ্চারিত হয় ওটা বাস্তবায়ন করা আল্লাহর জন্য লাজিম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা করা তার নিজের জন্য আত্মসম্মানের মাধ্যম মনে করেন, যে আমার এই বান্দা এটা বলেছে, এটা না করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসম্মানে আঘাত লাগা। এই রকম নিকটতর স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৌঁছে যায় দুনিয়ার কিছু মানুষ।